সিভি এটা আমাদের জীবনে একটি অপরিহার্য বিষয়। চাকরির জন্য অ্যাপ্লাই করতে হলে আমাদের সিভির দরকার, আর সেই সিভি তৈরি করার জন্য আমাদের চলে যেতে হয় মোড়ের দোকানে। আবার অনেক সময় আমাদের সিভি মেইল করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়, কারণ সিভি মেইল করার জন্য সিভি আবার নতুন করে তৈরি করতে হয়। এতে করে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় আপনার যখন ইমার্জেন্সি সিভির প্রয়োজন হয়, তখন আপনার আশেপাশের কম্পিউটার দোকান অফ বা তারা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে খুব সহজেই প্রফেশনাল সিভি তৈরি করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি তৈরি করা যাক। ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব গুগল প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে লিখব রিজওয়াম। সার্চ করার পর আমাদের সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে এসেছে। আমরা এখন নিচের দিক থেকে 2 নাম্বার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর আপনারা এটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন। আপনাদের যদি এই অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে অসুবিধা হয়, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে চেক করুন, সেখানে এই অ্যাপসের লিঙ্কটি দেওয়া রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে এটিকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করে আমরা এই অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন, সিভিল বা জীবন বৃত্তান্ত, কভার লেটার, পদত্যাগপত্র, প্রমোশন লেটার। আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের সনদপত্র, বিভিন্ন ধরনের লেটার আপনারা তৈরি করতে পারবেন। সো আমরা যেহেতু সিভি তৈরি করতে যাচ্ছি, সিভি বা জীবন বিভ্রান্ত, আমরা উপরে দেখতে পাচ্ছি সিভি বা জীবন বিভ্রান্ত, এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেটের বিষয়টা আমরা একটু পরে আসছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন বিভাগসমূহ। প্রথমে রয়েছে ব্যক্তিগত তথ্য। এখানে ক্লিক করে আপনি আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে দিবেন। আপনার নামের প্রথম অংশ, শেষ অংশ, ফোন নম্বর, ইমেল, কান্ট্রি, শহর, রাস্তা নাম্বার, আপনার জন্ম তারিখ, বছর, মাস, এবং নিচে আপনার নিজের সম্পর্কে একটি ডেসক্রিপশন বক্স লিখে দিবেন। এবং উপর যে একটি আইকন রয়েছে, এই আইকনটিতে ক্লিক করে আমরা আমাদের একটি ছবি সিলেক্ট করে নেব। তারপর নিচে দেখতে পাচ্ছি আমরা শিক্ষা। এখানে ক্লিক করে আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে দিবেন, ডিগ্রি দিয়ে দিবেন, এবং কত সাল থেকে কত সাল পর্যন্ত পড়ালেখা করেছেন বা আপনি ওই বিশ্ববিদ্যালয় বা কলেজে ছিলেন সেটার সম্পর্কে কিছু সংক্ষেপে লিখে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন কর্মদক্ষতা, এটিতে ক্লিক করব। তারপরে এখানে আপনি কোম্পানির নাম, কাজের শিরোনাম, শুরু এবং শেষ তারিখ দিয়ে দিবেন এবং সেই কোম্পানি সম্পর্কে কিছু সংক্ষেপে নিচে ডেসক্রিপশন লিখে দিবেন। তারপর আমরা চলে যাব নিচে যে প্রকল্প, এই প্রকল্পতে ক্লিক করব। প্রকল্পতে ক্লিক করার পর কোম্পানির নাম, প্রকল্পের শিরোনাম, শুরুর তারিখ এবং শেষ তারিখ লিখে দিব। লিখে চাইলে আমরা ডেসক্রিপশন বক্স আকারে নিচে সার সংক্ষেপ লিখে দিতে পারি। তারপর আবারও আমরা এখান থেকে বের হব। বের হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অতিরিক্ত তথ্য। আপনার অতিরিক্ত তথ্যের জায়গায় যদি আপনার অতিরিক্ত তথ্য থাকে তাহলে সেগুলো এখানে উল্লেখ করে দিতে পারেন। সো আমি এখন এই অপশনগুলো পূরণ করে আসছি। আপনাদের যদি দেখাতে যাই কিভাবে পূরণ করতে হয়, আর এই ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যাবে। সো এইটা আপনারা নিজেদের ব্যক্তিগত পরিচয় আপনারা দিয়ে দিবেন। অলরাইট, আমি উপরে সবগুলো তথ্য পূরণ করে এসেছি। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার নাম, মোবাইল নাম্বার, জিমেইল অ্যাড্রেস, কান্ট্রি, ডেট অফ বার্থ দিয়েছি এবং নিচে খুব সুন্দর করে একটি ডেসক্রিপশন বক্স লিখেছি। এবং আপনারাও চেষ্টা করবেন আপনাদের ডেসক্রিপশন বক্সটা যেন খুবই ইউনিক এবং সুন্দর হয়। মনে রাখবেন, ডেসক্রিপশন বক্স যতই ইউনিক হবে আপনার চাকরিটা পাওয়ার সম্ভাবনা ততই বেশি থাকবে। আপনারা চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। আপনারা যারা চ্যাট জিপিটির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জানেন না, আমি আমার এই ভিডিওর আই বাটনে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিভাবে চ্যাট জিপিটির অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই ভিডিও লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন।
এইভাবে করে কিন্তু আমি আমার সবগুলো বক্স পূরণ করে রেখেছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন কভার লেটার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এমআর হায়ারিং ম্যানেজার্স নেম, মানে আপনি যার কাছে আপনার সিভিটা পাঠাতে চাচ্ছেন তার নামটা এখানে বসিয়ে দিবেন। এই যে এখানে তার নামটা বসিয়ে দিবেন। সাপোজ আমি এখন একটি নাম বসিয়ে দিচ্ছি। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে হায়ারিং ম্যানেজার্স লাস্ট নেম, এখানে আপনি যার কাছে আপনার সিভিটি পাঠাতে চাচ্ছেন তার লাস্ট নেমটি বসিয়ে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে ফুটার এমডি খায়রুল ইসলাম। তারপর আমরা এখান থেকে আবার ব্যাক চলে যাব। দেন নিচে দেখতে পাচ্ছেন স্বাক্ষর যোগ করুন, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এই অপশনটিতে আমরা একটি স্বাক্ষর বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সংরক্ষণ, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের স্বাক্ষরটি কিন্তু সংরক্ষিত হয়ে গেছে। সো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। দেন এখন চলে আসি টেমপ্লেট, এখানে আমরা টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের মন মতো একটি টেমপ্লেট চুজ করে নেব। সো আপনাদের যেই টেমপ্লেটটি পছন্দ হয় না কেন আপনারা সেই টেমপ্লেটটি এখান থেকে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টেমপ্লেট রয়েছে। সো আমরা এখন এই টেমপ্লেটটিকে চুজ করলাম। তারপর আমরা নিচের এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের জীবন বিবৃতনটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের সিভিটি তৈরি হয়ে গেছে। সো এটিকে আমরা এখানে সেটিং আইকনে ক্লিক করে এটিকে আমরা কাস্টমাইজ করতে পারি। এটা পছন্দ না হলে উপরে আরও দেখতে পাচ্ছেন টেমপ্লেটের আইকন রয়েছে, আমরা এটিতে ক্লিক করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেমপ্লেটটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো এখানে আমাদের যে সিভিটা রয়েছে সেটি কিন্তু খুব ইউনিকভাবে চলে এসেছে। এটিকে আমরা ডাউনলোড অথবা জিমেইল করতে হবে। তার জন্য নিচে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে প্রিন্ট রয়েছে এবং একদম লাস্টে রয়েছে ডাউনলোড আইকন, এই আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিনামূল্য আনলক, এই অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আসুন এবং ইনস্টল করি, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে আমাদের 10 সেকেন্ড এই অ্যাডটিকে দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিভিটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ঠিক আছে এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। তারপর আমরা চলে এসেছি অ্যাপ্লিকেশনের প্রথম পেজে, সেখানে দেখতে পাচ্ছি ডাউনলোড, এই অপশনটিতে ক্লিক করব। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটিকে আমরা মেইল করার জন্য উপর যে 3 ডট দেখতে পাচ্ছি সেটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার করুন, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জিমেল, ক্লিক করে আমরা যার কাছে সিভিটিকে সেন্ড করতে চাচ্ছি তার ইমেল আইডিটি এখানে বসিয়ে দিয়ে সেন্ড করে দেব। সো আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। Yeah.